হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় একদিন আল্লাহর কাছে, আল্লাহ আমার লগে কে জান্নাতে যাইব? আল্লাহ কয় তুমি এটা জান না কিরবা? আল্লাহ দয়া করে কর না, কে যাইব? আল্লাহ কয় একজন কসাই যাবে, কসাই। সুবহানাল্লাহ। কসাই। মুসা নবী একটু কোনাইছে আছিল না, বেশি জিদ্দি আর খালি প্রশ্ন করতো, খালি প্রশ্ন করতো। কসাই? আল্লাহ কয় হ কসাই। এখন আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে তো প্রশ্ন তোলা সাজে না। মুসা নবীকে আল্লাহ আচ্ছা কসাই যাইব, আপনি ঠিক করছেন না, তাহলে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ আমি কি তার একটু দেখতে পারবো? আমি একটু তারে দেখতাম, একটা কসাই কি লিগে আমার লগে ব্যস্ত যাইব এটা একটু জানতাম। আল্লাহ কুদরতের দপ্তর থেকে কয় হ যাও, অমুক বাজারে একজন ব্যবসায়ী আছে, ওই কসাই তোমার লগে জান্নাতে যাইব। জোরে কও সুবহানাল্লাহ। মুসা নবী গেছে ওই বাজারে, যাই দেখে একটা কসাই তার দোকানের পাশে দূর থেকে সারাদিন তার দোকানের উপরে নজর রাখছে। তাকে দেখে লোকটা এমন ভাবে ব্যবসা করে কাউরে একটু কম দেয় না। সুবহানাল্লাহ। প্রত্যেকবার যখন কারো জন্য কোনো গোশত বিক্রি করার জন্য কাটে, কাটার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কাটে। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ পড়ে কাটে। সে দেখলো তার প্রত্যেকটা কাজ আল্লাহর বিধান মোতাবেক। মুসা আলাইহিস সালাম দেখা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো। সন্ধ্যা হইলে চায়া দেখে যে সকালবেলা ফার্স্ট যখন গরু জবাই করছে, গরুর ভালো ভালো গোশতের জায়গা থেকে এই ব্যক্তি ভালো ভালো গোশতগুলো কিছু গোশত এক জায়গায় রেখে দিছে, ওই গোশতটারে ফুটলা করে লইয়া বাইজে রওনা দিছে। মুসা আলাইহিস সালাম সামনে আইসা দাঁড়াইলে মুসা আলাইহিস সালাম রে কয় সালামুন আলাইকুম, আপনার পরিচয়? বলে আমি একজন মুসাফির। বলে এখানে? বলে আসছিলাম তো একটা কাজে, কিন্তু এখন তো রাত হয়ে গেছে। বলে আপনি এখন কোথায় যাবেন? কসাই লোকটা বলে আপনি এখন কোথায় যাবেন? আশেপাশে কাছাকাছি আপনার আত্মীয় স্বজন আছে? মুসা আলাইহিস সালাম বলে না, আমার আত্মীয় স্বজন নেই, আমি কোথায় যাব এটাই চিন্তা করতেছি। ওই লোকটা কয় আপনার যদি আপত্তি না থাকে আপনি আমার সঙ্গে আমার বাড়িতে আজকে রাত থাকতে পারেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় চিনে না জানে না, হের বাড়ির মেহমান দাওয়াত দিল আমারে। আচ্ছা চলো, জি আমি আপনার বাড়িতেই থাকতে চাই। চলে গেল। বাড়িতে যাওয়ার পর দেখে একটা ঘর, সোনের ঘর, দুইটা রুম। এক রুমে কসাই থাকে, আরেকটা রুমে মুসা আলাইহিস সালাম রে যাইতে দিল না। বলে আপনি ওই রুমে যাইয়েন না, দয়া করে আপনি মেহমান মানুষ, আপনি এখানে বসেন, আমার একটু জরুরি কাজ আছে, আমি একটু কাজ সেরে আসি। গিয়ে ওই যে গোশতটা আনছে ভালো করে ধুইয়া পরিষ্কার করে রান্না করছে, কিছু রুটি বানাইছে। এই রুটি আর গোশত আইনা ওই রুমে একজন বৃদ্ধা মহিলা প্রথমে আইসা ওই মহিলার সঙ্গে দেখা কইরা তারা মা বলে সম্বোধন করলে মুসা আলাইহিস সালাম বুঝছে এটা হলো কসাইয়ের মা। সুবহানাল্লাহ। আইসা দেখে মুসা আলাইহিস সালাম আবার নবীদের তো কাশফ খোলা, সব জায়গা ওনারা দেখতে পায়, কার দেওয়া ক্ষমতায়? মুসা আলাইহিস সালাম কাশফের মাধ্যমে দেখতেছেন যেই পাগলার মা একদম সারাদিন প্রস্রাব পায়খানা করে দোস্তের মতো ডুবে রইছে। এই যুবক ছেলেটা তার মাকে সেখান থেকে তুলছে, তুইলা এই সমস্ত কিছু পরিষ্কার কইরা নতুন মারে গোসল করাইয়া পরিষ্কার কইরা মারে ভালো একটা কাপড় পরাইয়া মারে নতুন বিছনা সুন্দর বিছানায় রাখা গিয়া গোশত রান্না করে রুটি বানাইছে, আইনা আগে মারে খাওয়াইছে। খাওয়ানির পরে এই কসাইয়ের মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটা এত কষ্ট করে বাজারে ব্যবসা করে, সেখান থেকে আইসা আমারে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা সে রান্না বান্না করে নিজে আগে খায় নাই, আল্লাহ আমার আগে খাবার দিছে। আল্লাহ আমার এই ছেলেটারে এই জমানার নবী মুসা নবীর সাথে জান্নাতি বানায়ো। সুবহানাল্লাহ। কে দোয়া করছে? মুসা আলাইহিস সালাম ওই রুম থেকে কয় মাগো আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। বলে বাবা কে? কয় মা একজন মেহমান। বলে তিনি এই কথা কিভাবে বললেন? বলে আপনি কিভাবে জানেন আল্লাহ আমার কথা কবুল করছেন? বলে আমি হলাম এই জামানার নবী মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে লাভ না ক্ষতি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য বলি আল্লাহর জন্য ভয়, নবীর জন্য মহাব্বত, পীর মুর্শিদের জন্য তাজিম ও তাকরিম, মা বাবার জন্য খেদমত। ঠিক কিনা বলেন? মুসলমান আরো তো রয়েছে, সবাই 6 নম্বর আইছি, আর সামনের দিকে আজকে যাওয়ান সম্ভব না। তবে ভবিষ্যতে ইনশাআল্লাহুল আজিজ যদি সুযোগ হয় সামনের দিকে কথা বলার চেষ্টা করব। তবে এই পর্যন্ত যে বিষয়গুলোর উপর কথা বলেছি আমি মনে করি এই প্রত্যেকটা বিষয় আমাদের প্রত্যেকের জন্য অতীব জরুরি, অতীব প্রয়োজনীয় বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক এনায়েত করেন সকলে পড়ি আমিন আর মহব্বতে পড়ি আমিন